যুক্তরাষ্ট্রে ট্রাম্প প্রশাসনের অভিবাসন নীতির বিরুদ্ধে এবার কৌশলগত কঠোর এক পদক্ষেপ নিয়েছে ইলিনয় অঙ্গরাজ্যের গভর্নর। তিনি সাফ জানিয়ে দিয়েছেন, এখন থেকে আদালত, হাসপাতাল, কলেজ ক্যাম্পাস বা ডে কেয়ার সেন্টারে অভিবাসীদের গ্রেপ্তার করতে পারবে না ফেডারেল কর্তৃপক্ষ। ইলিনয় অঙ্গরাজ্যের গভর্নর জে.বি. প্রিটজকার মঙ্গলবার এই নতুন আইনটিতে স্বাক্ষর করেছেন, যা তাৎক্ষণিকভাবে কার্যকর করা হয়েছে। এই আইনটি এসেছে ট্রাম্প প্রশাসনের শিকাগো এলাকায় শুরু করা অভিবাসন দমন অভিযান অপারেশন মিডওয়ে ব্লিটজ এর প্রতিক্রিয়ায়। ওই অভিযানে এখন পর্যন্ত ৩,০০০-এরও বেশি মানুষকে গ্রেপ্তার করা হয়েছে বলে খবরে বলা হয়েছে। ইলিনয় অঙ্গরাজ্যের গভর্নরের করা নতুন ওই আইন অনুসারে যদি কোনো ব্যক্তি আদালতে হাজিরা দিতে গিয়ে বা চিকিৎসা নিতে গিয়ে অবৈধভাবে আটক হন, তবে তিনি $10,000 পর্যন্ত ক্ষতিপূরণ দাবি করতে পারবেন। এছাড়া সন্তানকে স্কুলে পৌঁছে দেওয়া, চিকিৎসকের কাছে যাওয়া বা ক্লাসে যোগ দেওয়া, এগুলো জীবনের ভয়াবহ সিদ্ধান্তে পরিণত করা উচিত নয়। গভর্নর বলেছেন, ইলিনয় এখন ভয় নয়, বরং মানবিকতার পাশে দাঁড়িয়েছে। অভিবাসীরা বলছেন, এই আইনটি এমন সময় পাশ করা হলো যখন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন শিকাগো ও আশপাশের এলাকায় অভিবাসন বিরোধী অভিযান জোরদার করেছে। এদিকে প্রিটজকার সতর্ক করে বলেছেন, ফেডারেল সরকারের পক্ষ থেকে শিকাগোর গণপরিবহন তহবিল বন্ধের হুমকি রাজ্য ও শহর সরকারের ওপর অযাচিত চাপ সৃষ্টি করছে। এছাড়া তিনি প্রতিবেশী রাজ্য ইন্ডিয়ানার সিনেটরদেরও সমালোচনা করেন, যারা কংগ্রেসীয় সীমানা পুনর্নির্ধারণের বিতর্কিত প্রস্তাব এগিয়ে নিচ্ছেন, যদিও এর অনুমোদন এখনও অনিশ্চিত। এদিকে অভিবাসীদের নিরাপত্তা যাচাই ও সম্ভাব্য ঝুঁকি শনাক্তে নতুন একটি ভেটিং সেন্টার চালু করেছে মার্কিন নাগরিকত্ব ও অভিবাসন দপ্তর USCIS। এই কেন্দ্রটি স্থাপন করা হচ্ছে জর্জিয়ার আটলান্টায়। এতে যুক্ত থাকবে কৃত্রিম বুদ্ধিমত্তা AI প্রযুক্তি। USCIS জানিয়েছে, বিশেষায়িত এই ইউনিটের লক্ষ্য হল যেসব ব্যক্তি যুক্তরাষ্ট্রে প্রবেশের চেষ্টা করছেন তাদের মধ্যে সম্ভাব্য সন্ত্রাসী ও অপরাধীদের শনাক্ত করা। USCIS এর পরিচালক জোসেফ অ্যাডলো এক বিবৃতিতে বলেছেন, মার্কিন অভিবাসন ব্যবস্থায় আমাদের ভূমিকা এখন আগের চেয়ে যে কোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ। সাম্প্রতিক সহিংস ঘটনার পরিপ্রেক্ষিতে এই ভেটিং সেন্টার জাতীয় নিরাপত্তা ও জনসাধারণের সুরক্ষা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।